আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই শর্টকাট টিপস ক্লাস নাম্বার 2। তো আমি আপনাদেরকে দেখাবো এখানে শর্টকাট ইলাস্ট্রেটর কিছু শর্টকাট কাজ। তো আমরা আগে ইলাস্ট্রেটরকে অন করে নিই। তো আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এটাকে আমরা রেড কালার দেব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফন্ট, মানে ফেস্টের ওপরেই ওই ফন্টের ওপরে একটা পেস্ট হবে। এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না যে আমরা কপি করলাম, এই জিনিসটাকে কপি করলাম এবং পেস্টের ওপরেই আর একটা পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা আপনারা সবাই জানেন, কিন্তু কন্ট্রোল এপেও যে পেস্ট হয় সেটা আপনারা হয়তো অনেকে জানেন না। কন্ট্রোল এপে পেস্ট মানে হলো ওই জিনিসটা, যে জিনিসটার উপরে আপনি এই জিনিসটার উপরে কপি করছে, এই জিনিসটাকে কপি করছেন, কন্ট্রোল এফ যদি দেন তাহলে এই শুধুমাত্র এই জিনিসটার উপরে আরেকবার পেস্ট হবে, অন্য কোনো জিনিসের উপর না। তো যাই হোক, আমরা কন্ট্রোল এফে পেস্ট করলাম এবং এটাকে আবার কন্ট্রোল এফ দিয়ে এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটাকে আরও ছোটো করে দিলাম এবং এটাকে রেড কালার দিয়ে দিই এবং এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট এবং এটাকে আরও ছোটো করে দিই, এটাকে আমরা আরও ছোটো করে দিই এবং এখানে আমরা এই রঙটা দিয়ে দিই। তো গাইস, এটা হলো আমাদের নতুন একটা যে কোনো একটা ডিজাইন আমরা তৈরি করলাম। তো যাই হোক, আমরা এই জিনিসটাকে এখন সেভ দিব। সেভ কীভাবে দেয় আমি আপনাদের অনেক ক্লাস দেখেছি, কিন্তু কীভাবে সেভ দিতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইনি। তো সেভ দেওয়ার জন্য আমরা এটাকে প্রথমে যাব এখানে ফাইল এসে এই যে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা ডেস্কটপে সেভ দেবো। তো ডেস্কটপে ক্লিক করব, ডেস্কটপে সবার সামনে আসবে। তো আমরা এটাকে একটা নাম দেবো, আমরা নামটা এখানে দিব, যেমন আমি আমার নাম দিয়ে সেভ দিই, ASIF, আসিফ নামে সেভ দিব। তো আমরা এখান থেকে এই যে আসিফে ক্লিক করলাম এবং এটা দেখুন এখানে কিন্তু এটার উপরে যখন আপনি ক্লিক করবেন এই জিনিসটার উপরে, তখন কিন্তু এখানে অনেক অপশান আসবে। আমরা প্রথম যে অপশানটা আছে, আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে সেভ দিব। তো আমরা সেভ এখানে ক্লিক করে দেখুন, এখানে কিন্তু এটা আছে, C6 আছে, CC আছে, তারপরে ইলাস্ট্রেটর 10 আছে, নানা ভার্সন আছে। তো আমি এটাকে প্রথমটাকেই সেভ দেওয়া পারফেক্ট মনে করি। তো সেভ দিলাম, ওকে। এইখানে দেখুন সেভ হয়ে গেছে। এই যে আসিফ নামে যে ফাইলটা সেভ দিয়েছিলাম, এটা যখন আমি ওপেন করব তখন আমাকে এইখানে নিয়ে আসবে। তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে আমরা এখানে চলে যাই, এখানে চলে গিয়ে আবার একটা সেভ যেহেতু যাবে না, একবার সেভ দিয়েছি, তো আমরা সেভ অ্যাজ ট্রাই করবো। তো আমরা এটাকে আসিফ এ দিয়ে দিই। তো আসিফ এ দিয়ে আমরা সেভ করব। তো আসিফ এ দিয়ে যখন সেভ করব, আমরা এখানে দেখুন ইলাস্ট্রেটরে আমরা প্রথমে এই জিনিসটাতে সেভ দিয়েছিলাম, এরপরে আছে হলো PDF। তো পিডিএফে ক্লিক করি এবং সেভ। এখানে আরও অপশান আছে, তো আমি মনে করি আপনাদের বাকি কোনো অপশান প্রয়োজন নেই। তো সেভ PDF, এইবার PDF, এই যে আসিফ এ PDF ফাইলে সেভ হয়েছে। এটা আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে ওপেন হবে, যেমন এটা আপনার ক্রোম ব্রাউজার থেকে বেশিরভাগ ওপেন হয়। তো আমরা এটাকে ক্লিক করার পর, এটা যেহেতু PDF ফাইল এই জন্য একটু ওপেন হতে সময় লাগছে। তো তো এটা মনে করেন যে পিডিএফে সেভ দিয়ে বের করা একটু মুশকিল। তো আমরা যেটা করব, আমরা আবার যাবো এখানে, মাইনাস করে দিলাম, আমরা এখান থেকে এটা দিয়ে করে দেব এবং এটা সরিয়ে দেব এখান থেকে। এটা মনে করেন যে একটা ফাংশনের কারণে প্রবলেম হচ্ছে, আমরা এটাকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দেব। তো এখানে দেখাবে জিনিসটা, এই জিনিসটা আমাদের এখানে শো করবে না, তার কারণ একটা আছে, কারণটা আমি আপনাদের বলছি।
তো এর কারণটা হলো আমরা এই পিডিএফটা ইউজ করি যে কোনো মানুষের অন্য কোনো কিছু লেখার কাগজে, যেমন আমরা অন্য কিছু বিষয়ে কোনো বিষয়ে লেখালেখি করতেছি বা কোম্পানিতে যেসব সিভি জমা দেওয়া হয় সেগুলো আমরা এখানে লিখি, এই জন্য এখানে খুব একটা না দেওয়াই ভালো আমি মনে করি। ক্লোজ করে দিই, ইয়েস, বাট ক্যান্সেল, এখান থেকে ওকে, ক্লোজ করে দিই, ক্যান্সেল, ওই একের পর এক ক্যান্সেল হচ্ছে, নো থ্যাঙ্কস, বাট পিডিএফ। এবার আমরা এখানে চলে যাবো Adobe illustrator, এটাকে অন্য পদ্ধতিতে সেভ দেবো, সেভ অ্যাজ। তো এটাকে এখানে দেখুন আমরা পিডিএফে দিয়েছিলাম, এরপরে ইপিএস হলো সর্বনিম্ন ভার্সন। যেমন এখানেও কিন্তু নানা রকম ভার্সন আছে, সিসি, CS6, ইলাস্ট্রেটর 10। তো আমি এটাতে সবসময় সেভ দিই ইলাস্ট্রেটর 2020। আমার যেহেতু এটা 21-এর ভার্সন এই জন্য আছে আর কি। তো এটাতে সেভ দেওয়ার পরে দেখুন এই যে ইপিএস, এটাকে বলা হয় ইপিএস ফাইল। এই যে দেখুন ইপিএস ফাইল, এই ইপিএসটি হলো সব ক্ষেত্রে সব জায়গায় শো করে এই জিনিসটা। এই জন্য এই জিনিসটা মনে করেন যে আপনার সর্বনিম্ন ভার্সন বা যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা শো করে। আচ্ছা, তো যাই হোক, এরপরে যেটা আছে আমরা আবারও সেভ অ্যাসে যাই এবং এটাতে ট্রাই করে দেখি। এখানে আছে ইলাস্ট্রেটর টেমপ্লেট অল্ট, আমরা এটা কখনো কাজে লাগে না, তো চাইলে আমি আপনাদের সেভ দিয়ে দেখাতে পারি। তো এই যে এই জিনিসটা হলো, এই যে আপনারা সবাই বুঝতে পারছেন, এই জিনিসটা জাস্ট ছবি আকারেই সেভ হয়ে যাবে, যেমন ছবি আছে তেমন ছবি আকারেই সেভ হয়ে যাবে, সেই জিনিসটা শো করবে। তো আবারও চলে যাই সেভ অ্যাস এবং এখানে যে জিনিসটা দেখাবো এটা হলো এসভিজি ফরম্যাট। আমরা এখানে অনেক ফাংশন আছে আমাদের, সেগুলো প্রয়োজন নেই। ওকে, তো এসভিজি এটাকে আপনারা নিয়ে যাবে হলো একটা ব্রাউজারে, এটাকে আপনার ব্রাউজারে যে ওপেন করতে পারবেন। জাস্ট এরকম একটা ব্রাউজার আছে, এই দেখুন আমার নিচেও একটা এরকম ব্রাউজার আছে, এই যে এটাকে আপনার ক্রোম ব্রাউজার, এরকম ব্রাউজারে আপনারা ওপেন করতে পারবেন। এই ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে আপনারা না, এখানে আছে ফায়ারবক্স, ক্রোম ব্রাউজার, নানা ব্রাউজারে আপনারা ওপেন করতে। তো এটাকে যদি ক্রোমে দিই তাহলে দেখুন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটাকে সেভ দিয়েছি। তো আবারও চলে যাই আমরা এখানে এবং এখানে চলে আসবো এবং সেভ অ্যাসে যে আমরা লাস্ট যেটা আছে এসভিজি, আমরা এটাতে ক্লিক করে এটাকে সেভ দিব। তো চলে এসেছে আমাদের এই যে, সরি, এই হ্যালো গাইস। তো যাই হোক, আমরা যে জিনিসটা দেখাবো আপনাদের, এই জিনিসটা, এটাকে সেভ দেওয়ার কোনো মানে হয় না। লাস্ট যেটা আছে এটাকে কখনো প্রয়োজন হয় না। তো আপনাদের একটা নতুন টেকনিক দেখাচ্ছি। আমি যে জিনিসটা দেখিয়েছিলাম, এটাকে আমরা ডকুমেন্ট নিলাম, একটা ডকুমেন্টটাকে ওপেন করলাম এবং এই যে ফাইলটাকে সেভ দিয়েছিলাম এসভিজিতে, এই ফাইলটাকে নিয়ে এখানে যদি ছেড়ে দিই, এই ফাইলে কোথায় কী কাজ করেছেন, কী বৃত্তান্ত, পুরো বিস্তারিত ডিটেলসে চলে আসবে আপনাদের সামনে, ডিটেলসে আপনারা দেখতে পাবেন। তো এভাবেই আপনারা অনেক কাজের আগে এই জিনিসটার মাধ্যমে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। তো আজকে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।